নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট কলকাতা থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনাদের যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ অনুযায়ী আপনারা কোন গ্রহের দ্বারা কোন প্ল্যানেটের দ্বারা নিয়ন্ত্রিত হবেন তার সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করছি। অর্থাৎ আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কোন গ্রহের আন্ডারে কোন গ্রহ আপনাদেরকে সারা জীবন নিয়ন্ত্রণ করবে। তাহলে প্রথমেই বলি, নিউমোলজি অনুযায়ী 1 to 9 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এই যে 9টা নাম্বার, এই 9টা নাম্বার কিন্তু 9টা গ্রহকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এবার বলি কোন গ্রহটা কোন সংখ্যার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে বলি, প্রথমে বলি নাম্বার ওয়ান কিন্তু নিয়ন্ত্রিত হন সূর্য মহারাজের দ্বারা। এবার বলি যে সূর্য মহারাজের আন্ডারে কারা কারা পড়ছেন। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ তারা কিন্তু সূর্য মহারাজ, সূর্যদেব অর্থাৎ সূর্য মহারাজ সান দ্বারা সারা জীবন নিয়ন্ত্রিত হবেন। তাহলে যাদের ডেট অফ বার্থ যেইগুলো বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনারা কিন্তু সারা জীবন সূর্য মহারাজের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। এবার বলি যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ। আপনারা দেখুন 2 তারিখ বললাম, 11 তারিখ মানে 1 + 1 মানে 2 এসে গেল, তারপরে 20 2 + 0 মানে 2 ভ্যালু এলো, 2 এবারে বললাম 29 2 + 9কে আপনারা যদি অ্যাড করেন দেখবেন 11 এলো, 11কে আবার অ্যাড করবেন, ডাবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করবেন, দেখবেন 2 এসে গেল। নিউমোলজিতে এইভাবে করেই বিচার করতে হয়, এইভাবে করে প্ল্যানেটকে একটা ফিগারে একটা নাম্বারে নিয়ে আসতে হয়। তাহলে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ তারা কিন্তু সারা জীবন চন্দ্রমার দ্বারা অর্থাৎ মুনের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। এরপর বলি নাম্বার 3 আন্ডারে নাম্বার 3 আমরা বলি বৃহস্পতি অর্থাৎ জুপিটার, অত্যন্ত শুভ গ্রহ। কারা কারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। যাদের জন্ম, আপনারা যারা আমার ভিডিও শুনছেন, যদি কারো আপনাদের জন্মগ্রহণ করেন যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে বা 30 তারিখে, আপনারা যদি সিঙ্গেল ডিজিটকে আপনাদের কনভার্ট করতে হবে, যেমন 12 মানে 1 + 2 মানে 3 এসে গেল, 2 আবার 21 বললাম 2 + 1 মানে 3 এসে গেল, সুতরাং 30 বললাম 3 + 0 মানে 3 এসে গেল। আপনারা কিন্তু প্রত্যেকেই জুপিটার অর্থাৎ বৃহস্পতির দ্বারা সারা জীবন নিয়ন্ত্রিত হবেন। এই যে নাম্বার, এই নাম্বারটাকে আমরা বলি লাইফ পাথ নাম্বার, অর্থাৎ এটা হলো মূলাঙ্ক। সারা জীবন আপনাদেরকে বৃহস্পতি সাহায্য করবেন, বৃহস্পতি নিয়ন্ত্রণ করবেন। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে এবং 31 তারিখে, আবার বলছি যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, 11 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে তারা কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হবেন, রাহু গ্রহ দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হবেন। এবারে বলি নাম্বার 5 মানে হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ মহারাজ, আরেকটা শুভ গ্রহ। এই যে বুধ মহারাজ আপনাদের যাদের জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণ করবে ইন ফিউচারে যে কোনো মাসের 5 তারিখে, 14 তারিখে বা 23 তারিখে, এই ডেটগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণ করবে তারা কিন্তু সারা জীবন বুধ মহারাজ অর্থাৎ মার্কারির দ্বারা নিয়ন্ত্রিত হবেন। মার্কিউরি সারা জীবন আপনাদেরকে ফোকাস করবেন লাইফে। এবার আরেকটা ভালো গ্রহ ভেনাসকে আমরা নাম্বার 6 দিয়ে ইন্ডিকেট করি, অর্থাৎ 6 নাম্বার হচ্ছে ভেনাসের নাম্বার। কারা কারা ভেনাসের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে বা 24 তারিখে, আবার রিপিট করছি আমি, যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে বা 24 তারিখে তারা কিন্তু ভেনাস অর্থাৎ শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। শুক্র অত্যন্ত শুভকারক গ্রহ। এরপরে বলি নাম্বার 7কে আমরা ইন্ডিকেট করি কেতু মহারাজ।
কেতু মহারাজও অত্যন্ত শুভ গ্রহ, তাতে কোনো সন্দেহ নেই। কারণ কেতু যদি না থাকতেন তাহলে কিন্তু কেউ অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, তন্ত্রতে আসতে পারতো না। কেতু অত্যন্ত স্পিরিচুয়াল গ্রহ এবং শুভ গ্রহ বলেই মানা হয়। যাই হোক, যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে বা 16 তারিখে বা 25 তারিখে যাদের জন্ম, আবার বলি 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখে যাদের জন্ম, তারা প্রত্যেকে কিন্তু কেতু মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত। এবার বলি স্যাটার্ন, অর্থাৎ স্যাটার্নকে আমরা কিন্তু 8 দিয়ে তুলনা করি। 8 স্ট্যান্ডস ফর স্যাটার্ন। তাহলে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে অথবা 17 তারিখে বা 26 তারিখে, তারা কিন্তু স্যাটার্ন মানে শনি মহারাজের দ্বারা সারা জীবন নিয়ন্ত্রিত হবে। লাস্ট বললাম 9, আমি প্রথমেই বলেছিলাম 1 to 9 দিয়ে আমরা 9টা গ্রহকে বিচার করি, 9টা গ্রহকে ইন্ডিকেট করি। এবারে বলি যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে বা 27 তারিখে, আবার রিপিট করছি, যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে বা 27 তারিখে, তারা কিন্তু মঙ্গল অর্থাৎ মার্স দ্বারা নিয়ন্ত্রিত হবেন। মার্স আবার অত্যন্ত শুভ গ্রহ এবং অত্যন্ত কর্মঠ হার্ড ওয়ার্কিং গ্রহ, হার্ড ওয়ার্কিং করিয়ে নেয় মার্স। সুতরাং প্রত্যেকটা গ্রহের নিজস্ব গুণ থাকবে, তার পজিটিভ দিকও থাকবে, তার নেগেটিভ দিকও থাকবে। সুতরাং আজকে আমি আপনাদের সম্বন্ধে গ্রহ নিয়ে আলোচনা করলাম। জন্ম তারিখ অনুযায়ী কোন গ্রহতে আপনারা পড়বেন, কোন গ্রহের দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হবেন, সেটা নিয়ে বললাম। আমার ভিডিওগুলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করুন, আমার ইনবক্সে মেসেজ পাঠান বা আমাকে মেল করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।